তারেক রহমান সাহেব সেদিন দেখলাম সিলেটের মাজারে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন? দেখছেন এমন ভাবে নামাজ পড়তেছে, মনে হয় নতুন নামাজ শিখতেছে। আমি কিন্তু সমালোচনা করতেছি না, এভাবে নামাজ সঠিক হয় না। কেন এমনি নামাজ পড়তেছে? উনি মাজুর, উনি অসুস্থ, ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল দীর্ঘদিন। কথা বল না, এত পিটানো হয়েছে, এত নির্যাতন হয়েছে, না বাঁচার, মরে যাওয়ার কথা, বেঁচে আছে আল্লাহর নাম। এজন্য আল্লাহর বান্দা তার হাঁটু সোজা করতে, ভাঁজ করতে পারে না, কষ্ট হয়, এজন্য ওভাবে নামাজ আদায় করতেছিল। এইটা নিয়ে ফেসবুকে, আমার ফেসবুক যুবকেরা অনেক কমেন্ট করতেছে, অনেক ইয়ারকি ফাজলামো করতেছে। একজন নেতা যদি এমনি নামাজ পড়ে, রাষ্ট্র কেমনে চলাবে? রাষ্ট্রের মানুষগুলো নামাজি কেমনে হবে? ভাইজান, উনি আসলেই নামাজি, তার কপালে নামাজের চিহ্ন আছে। কথা বল না, ভালো রে ভালো, কালো রে কালো, ভালো রে ভালো, খারাপ রে খারাপ বলা লাগবে। হয়তো উনি অসুস্থ, মাজুর, এজন্য এভাবে নামাজ পড়তেছে। উনি তো নামাজি, নামাজ পড়তেছে, নামাজ পড়ে। শেখ হাসিনার ছেলে বেনামাজি, জয়ের একটা নামাজের ফুটেজ কেউ দেখাইতে পারবেন না? বলেন। তারেক রহমান সাহেব নামাজি, সে তো মাজারে গেছে, নামাজ পড়ছে। হয়তো যেমনি নামাজ পড়ার কথা, নবী যেমনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো তেমনি নামাজ আদায় করো। আরে সই শুদ্ধ হবে নামাজ কয়জন পড়তে পারে? আলেম ওলামা হাফেজ কারিগণ ছাড়া। এজন্য আমি আপনাদেরকে বলি, আলেমের কাছে যাও, শিক্ষার যেমন কোনো বয়স নাই, নামাজ ইলম আমল শিখার কোনো বয়স নাই। ঠিক কিনা? কেউ যদি বলো আলেম লাগবে না, তোমার তো নামাজই ঠিক নাই মিয়া। অনেক বুড়া আছে নামাজ পড়ে, হাত বাঁধছে, হাত ছেড়ে দিছে, এটা বিদ্যুৎ চলে গেছে, হঠাৎ করে বুড়া পেয়ে গেছে, আসছে না নাই? হ্যাঁ, বিড়ি নিয়ে নামাজে গেছে, সেজদায় গেছে, বিড়ি সব পড়ে গেছে, কই গেল গা? আছে না নাই? ওকে দা কথা বল না, আছে না না? আছে। তারেক ভাই নামাজে পড়তেছে, একটু সোজা হয়ে গেছে, তার অসুস্থ, তারা পিডাইছে, জোড়ায় জোড়ায় মারছে শেখ হাসিনা। ডাইনিটা পিটার কারণে এই অবস্থা। তবে তারেক ভাইকে বলবো, কষ্ট হয়ে গেলে বসে বসে নামাজ পড়বেন প্রয়োজনে। আলহামদুলিল্লাহ, উনি ইচ্ছা করলে চেয়ারে নামাজ পড়তে পারতো, চেয়ারে পড়ে নাই, এরপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা আমাদের গৌরব। কি বলেন? যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা আমাদের গৌরব, নামাজি প্রধানমন্ত্রী পেয়েছি, ঠিক না ভাই? ডক্টর শফিকুর রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা আমাদের গৌরব। আমরা একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা পেয়েছি। কি বলে? তাদের দ্বারা আর যাই হোক, ভারতের গোলামি হবে না, আমেরিকার গোলামি হবে না। আর আমেরিকার গোলামি যদি জামাত ক্ষমতায় আইসা করে, তখন আপনার কথা বলা লাগবে না, আমি তার বিরুদ্ধে কথা বলবো আগে। যদি বিএনপি ক্ষমতায় আইসা আমেরিকার গোলামি করে, আমি তার টুটি ধরবো আগে। আমরা গোলাম হব কার? জোরে বলেন। রাগ করছেন না ভাইরা আমার? সুলাইমান নবী বলে, আমি জানি না আমি কে। 3 মাস একটু একটু চিন্তা আসতেছে, আমি কি যেন ছিলাম। দেখবেন ভালো ফ্যামিলির ছেলে পেলের সাইজ আলাদা আলাদা, আর যেগুলো টোকাই মাস্তান, এগুলো সাইজ আলাদা। টোকাই টোকাই চেনেন? পাশায় গোস্তনে পেপার ঢুকাই দিয়ে পাশা মোটা করে। মুসলিম বসে কতদিন খাওয়াবো? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বাবা আমার কোনো আপত্তি নাই। ও বাবা, আপনার বাড়িতে আমি কাজ করতে রাজি। কি কাজ করবেন? খেয়াল করেন, বলে আপনার যেই কাজ আমিও সেই কাজ করব। সুলাইমান নবীকে এবার জেলে ডাক দিয়ে কয়, বাবা আমরা নামাজি, ও বাবা আমি জেলে জাল দিয়ে মাছ ধরি নদীতে, সমুদ্রে। তুমি কি যদি কাজ করতে পারো, তোমাকে আমি প্রতিদিন 400 থেকে 500 টাকা হাদিয়া প্রদান করব।
কথা বলছে না, আসছিল কি কথাটা তো বলবেন। সালাম প্রধানমন্ত্রী সাহেবকে আসবে। সালাম দিতে আসবেন, সরে গেছে জরুরি কাজ আটকে পড়ে গেছে। আচ্ছা পক্ষ থেকে কথা বলবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আচ্ছা আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের প্রধান অতিথি যিনি আমাদের সবার দিলের মানুষ ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমেন সাহেব আসতে পারে নাই, তাই না? উনি সালাম দিয়েছেন আপনাদেরকে, উনি আপনাদের সালাম দিয়েছেন এবং জরুরি কাজে আটকা পড়ছেন, কিছু হাদিয়াও পাঠাইছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমরা তার আব্বার জন্য দোয়া করবো, আল্লাহ তার বাবার কবরকে, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। শেষ। আর কথা বলার কিছু আছে? মাঝখানে কথা বললে অসুবিধা হয়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম নবীরা ছিল মাসুম, নবীরা বেগুনাহ। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গ, এই বন্ধুগুলো কত সুন্দর। দেখো এই বন্ধুগুলো কত সুন্দর। পয়গম্বর সুলাইমান জেলেকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার যেই কাজ দিবা আমি সেই কাজ করব। সুবহানাল্লাহ বলে পয়গম্বর সুলাইমান জেলে হয়ে গেল। জেলের সাথে গিয়ে নদীতে কি ধরে? এই শুনতেছেন? দেখছেন না ওনাকে? দেখছেন তো, আর কি এখন টাকা। আর যদি বলেন না ভালো লাগতেছে না, তাহলে ছেড়ে দিই, চলবে? দেখি তো কারা কারা নারে তাকবীর, মাশাআল্লাহ। কেউ যেন না ওঠে।